আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা আমার ফার্স্ট ভিডিও। আমি সৌদি আরব আলমদিনে থাকি। আমার নাম মোহাম্মদ সালমান ফরহান। আমার ইউটিউব চ্যানেলের নাম সালমান এসআর ব্লগার্স। তো আজকে আমি মদিনায় হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজিকে সালাম জানাবো, রোজা মোবারক জিয়ারত করব, সাথে আপনাদেরকে মদিনা শরীফের কিছু বর্ণনা দিব এবং হেরামটা দেখাবো। তো আমার সাথে থাকেন। হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছর মক্কায় ছিলেন, কিন্তু সেখানে কাফেরদের নির্যাতন ও বাধার কারণে আল্লাহর হুকুমে মদিনায় হিজরত করেন। মদিনায় এসে তিনি 10 বছর এখানে শান্তিপূর্ণভাবে ইসলামের প্রথম রাষ্ট্র শাসন ব্যবস্থা কায়েম করেন। মদিনা শহরটি অনেক বরকতময়। এখানকার আবহাওয়া অনেক সুন্দর, আইনি ব্যবস্থা, মদিনার নিয়মকরণ অনেক ভালো। মদিনায় অসংখ্য খেজুর বাগান রয়েছে, যা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক পছন্দ করতেন। এই মুহূর্তে সালাম দেওয়ার রোজা শরীফের যে গেটটা, ওই গেটটা বন্ধ, কারণ এখন মাগরিবের আধা ঘন্টা পূর্বের সময়, আর কিছুক্ষণের মধ্যেই মাগরিব আযান হয়ে যাবে। তো সেই কারণে এখন গেটটা আটকানো। তো এখানে মদিনার এত সুন্দর বাতাস ভাই, মুখে বলার মতো না। এত রহমত, এত সুন্দর, বা নূরের তাজাল্লি পুরা, একেবারে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানেই শায়িত আছে। আপনি চিন্তা করছেন, পৃথিবীর সকল রাষ্ট্র থেকে একমাত্র আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কায়েমের জন্যই এখানে আসেন। তো এটা হচ্ছে জমজম পানি। এখানে হারাম শরীফে সবসময় জমজম পানির ফিল্টার থাকে। তো এখানে দেখেন লেখা আছে সাকওয়া জামজামা, জমজম পানি। এটা এখন পান করব। তো এখন নামাজ শেষ, এখন আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা মোবারক জিয়ারত করতে যাব এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম জানাবো। তো এখানে হচ্ছে বাবুস সালাম গেট। এটা হচ্ছে বাবুস সালাম গেট। আজকে মানুষদের অনেক ভিড়। এটা এখানে জুতা খুলতে হয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেওয়ার জন্য সবাই স্যান্ডেল খুলে নেয়। এখন হাজিদের অনেক ভিড়, তো প্রচুর ভিড় হাজিদের, সেই কারণে অনেক যানজট দেখাচ্ছে আজকে শনিবার। আরও ওই যে দেখেন এখানে বাবুস সালাম লেখা, এটা বাবুস সালাম গেট, সালাম দেওয়ার গেট। এখান দিয়ে ঢুকতে হয়। তো দেখতে পারতেছেন এখানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লেখা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে রয়েছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে রয়েছে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, স্বর্ণ অক্ষরে লেখা আছে। এরপরে হযরত ঈসা আলাইহিস সালামের জন্য কবর খালি রাখা হয়েছে। তো আমার নবীজিকে সালাম জানাই, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এখন হাজিদের অনেক চাপ, সেজন্য আমার ভিডিওটা ধরা যাচ্ছে না ভালো মতো, অনেক কাঁপাকাঁপি হচ্ছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আবু বকর, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ওমর, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তো এখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিয়ে বাইর হইলাম। অনেক ভালো লাগলো, অনেক সুন্দর অনুভূতি হইল, অনেক ভালো লাগলো। তো এটা হচ্ছে জিবরাইল আলাইহিস সালামের গেট, 40 নম্বর যে গেটটা দেখতে পারতেছেন। এখান দিয়ে জিবরাইল আলাইহিস সালাম স্বয়ং আল্লাহর নির্দেশে আসমান থেকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ওহী নিয়ে আসতেন। তাই এই সম্মানিতে এটাকে জিবরাইল গেট বলা হয়, জিবরাইল আলাইহিস সালামের গেট বলা হয়। ওটা হচ্ছে আপনার জান্নাতুল বাকি, ওটা নিয়ে একদিন ভিডিও হবে ইনশাআল্লাহ। তো এই পর্যন্তই গাইস। আমার ভিডিও দেখে যদি আপনাদের মনে ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন।
আর আপনার দোয়াই আমাদের শক্তি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য এক ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।